হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি চলে এসেছি আমার চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এর আগের অর্থাৎ চিল্কা লেকের উপর করা ভিডিওটা দেখেছো তারা সবাই জানবে যে আমি বলেছিলাম যখন আমরা ডলফিন পয়েন্ট থেকে ফেরত আসছিলাম তখন আমাদের বোটটা কিন্তু একটা দ্বীপের কাছে এসে দাঁড়িয়েছিল, কারণ সেটা একটা ভিজিট প্লেস ছিল। তো সেই প্লেসটা কি আর সেখানে কেনই বা আমাদের বোটটা দাঁড়িয়েছিল সেইটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। তবে শুধু এই ভিজিট প্লেসটা নিয়েই এই ভিডিওটা এটা বললে একটু ভুল বলা হবে। তার কারণ হলো আজকে এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি আমার পুরীর ব্লগটা শেষ করব। তার মানে বুঝতেই পারছো যে চিল্কা লেক ঘোরার পর আমরা আরও কোথাও গেছিলাম। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা গেছিলাম হচ্ছে সন্ধেবেলায় পুরীর একদম সমুদ্রের সামনে, আর পুরীর পুরো বাজারটাও আমরা ঘুরে দেখেছিলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা মিস না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফ। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি একদম সেই জায়গাটাতে যেটা দেখানোর জন্যই আমি এতক্ষণ তোমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছিলাম। ইয়েস, এটাই হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আর এই জায়গাটা থেকে সমুদ্রটাকে দেখার মজাটাই আলাদা। তার একটাই কারণ হলো কারণ এই বিচটা পুরো ফাঁকা থাকে। আসলে চিল্কা লেক ঘোরার মধ্যেই কিন্তু এই দ্বীপটাও ইনক্লুডেড থাকে। আর এখানে ট্যুরিস্টরা একমাত্র আসে কিন্তু এই বে অফ বেঙ্গলটাকে এত সুন্দরভাবে সামনে থেকে দেখতে পায় বলে। তাই যেহেতু এখানে মানুষের থাকার কোনো ব্যাপার নেই, তাই এখানে মানুষের ভিড়ও কিন্তু দেখা যায় না। তো সেই কারণে এখানে সমুদ্রটাকে একদম মনের মতন করে উপভোগ করা যায়। আর বোঝা যায় যে সমুদ্রের সাথে আকাশ যে কীভাবে মিশে আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আমরা দেখতে পাই। তো আমরা চিল্কা থেকে হোটেলে সন্ধেবেলা ফিরে এসে একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম পুরীর বিচের সামনে যে মার্কেটটা রয়েছে সেটা ঘোরার জন্য। তার কারণ হলো আজকেই আমাদের শেষ দিন পুরীতে, আর আমাদের ভোরবেলায় ট্রেন আছে, তাই জন্য লাস্ট একটু দেখে নেওয়া, যদি কিছু ভালো লাগে তাহলে একটু কিনবো। তো অ্যাকচুয়ালি এখানে যা যা পাওয়া যায় মোটামুটি আমাদের কলকাতাতেও তাই পাওয়া যায়, আলাদা করে সেরকমভাবে কিছু নেই। তবুও যেহেতু একটা অন্য জায়গায় আসা একটু কিনতে মন চায় এই আর কি। তো আমি একটা ব্যাগ কিনেছিলাম পুরীর যে জানোই তোমরা, দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা পুরী থেকেই কেনা ব্যাগ। তো আমি যেখানেই যাই মোটামুটি একটা ব্যাগ আমার একটু মানে শখের মধ্যে পড়ে বলতে পারো। তো ব্যাগ কিনেছিলাম আমি, তারপরে তোমার ঠাকুরের কিছু জিনিসপত্র কিনেছিলাম যেগুলো সমুদ্রের পাড়ে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে। তো এখানে দেখো একটা কালী মায়ের পুজো হচ্ছিল, সেই মায়ের মূর্তি এটা। তো এবার আমরা চলে এসেছি একদম বিচের মধ্যে, যেখানে চারিদিকে বিচের সামনে যে দোকানগুলো বসে সেইগুলো বসে রয়েছে। আর আমরাও ঘুরে ঘুরে একটু দেখলাম। আর এখান থেকেই আমি ব্যাগ এবং ঠাকুরের যা যা জিনিসপত্র কিছু কেনার ছিল সেগুলো কিনলাম। আর বিচের সামনে নানান ধরনের মুখরোচক খাবারও পাওয়া যায়, যেমন ফুচকা, বিভিন্ন ধরনের চাট, আলু কাবলি, তারপরে ভুট্টার যে দানা, মানে আমরা যেমন ভুট্টা নুন দিয়ে লেবু দিয়ে মানে ওটাকে পুড়িয়ে যেরমভাবে খাই, এখানে আবার ভুট্টার দানাগুলোকে ওরা সেদ্ধ করে সেটা পুরো ঝালমুড়ির মতন মেখে বিক্রি করছিল। তো আমরা খেয়ে দেখলাম, দারুণ লাগলো। তো তোমরা যদি কখনো যাও এটা কিন্তু একটু টেস্ট করে দেখো। রাতের সমুদ্রটা দেখো কি অপূর্ব লাগছে, তাই না? মনে হচ্ছিল যেন দাঁড়িয়েই থাকি এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে কটা জানো? তোমরা এক্সপেক্ট করতে পারবে না আজকে কত সকাল সকাল উঠতে হয়েছে আমাদের। তার কারণ হলো আজকে আমাদের 5:45-এ ট্রেন। তো আজকে আমরা পুরী ছেড়ে চলে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 4:30। তো তাই তোমাদের একটা লাস্ট ভিডিও মানে আমি এখান থেকে করে যেতে চাইছি, আর বলতে চাইছি যে যদি তোমরা কখনো পুরীতে আসো তাহলে এই যে হোটেলটা তোমাদেরকে দেখিয়েছি সোনারপুরি, যেটাতে আমরা থেকেছি, এখানকার খাওয়া দাওয়া অনবদ্য, জাস্ট কোনো কথা হবে না। আর থাকার ফেসিলিটি সমস্ত কিছু তো তোমাদের বলেইছি আগে। তো যদি তোমরা পারো তো ট্রাই করতে পারো। আর ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আর লাস্ট আর একবার একটু সমুদ্রটা দেখে আমরা আজকের মতন বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতা। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা। তো বন্ধুরা, আমাদের পুরী ঘোরা শেষ, এবার আমরা চলেছি কলকাতায় বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে ধরো 5টা। রাস্তায় দেখো এখনও কিন্তু বেশ লোকজন রয়েছে। তো ঠিক আছে, পুরীকে আমরা টাটা বলে এবার আমরা চলে যাচ্ছি।
স্টেশনের দিকে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে, শতাব্দী এক্সপ্রেস দেখো দাঁড়িয়ে আছে। এবার আমরা ভেতরে উঠব, আমাদের সিটগুলো খুঁজে আমরা একটু রিল্যাক্স হয়ে বসবো। আমরা আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এবার আমরা আমাদের লাগেজগুলোকে ঠিক জায়গায় রেখে বসবো, কারণ আর একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। আমাদের পুরী ঘোরার ব্লগ আমি এই ভিডিওটার মধ্যে দিয়েই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও, আর একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।